আমরা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল। হাজারো দল হোক, জনগণ বেছে নিবে কোন দলে তারা ভোট দেবে, তার প্রতি তাদের আস্থা আছে কি নাই। এই কাজটা কিন্তু জনগণের, এই কাজটা কিন্তু অন্তর্বর্তীকালের সরকারের জেনারেশন পাবেন না। সে কারণে শুনলাম আত্মপ্রকাশ করে শুক্রবার, ভালো আলহামদুলিল্লাহ, আপনাদের দল তারপরে দলটা করে মাঠে নামান, আর আপনার দলের যারা আছে পার্লামেন্টের মধ্যে মন্ত্রী সভা তাদেরকে নামা রাজনৈতিক দল করবেন, রাস্তায় নামবেন, আর না হলে সরকারের খাচ্ছেন খান চুপ করে বসে। আমরা বেশি দিন মন্ত্রী কথা শুনতে রাখি, আমরা শুনতে রাজি আছি। অনেকবার মাথা পাচ্ছে মনে যায় ঈশ্বরে একটা কথা বলছিলাম, শেখ হাসিনার পতনের আগে আমাকে চিন্তা করবে না। আপনারা এই খবরটা নিশ্চয়ই বিভিন্ন মিডিয়ার মধ্যে আজও বলে যাচ্ছে গাজীপুরের মাটিতে বসে আবার ঈশ্বরের কাছে আমার একটি চাওয়া, একটি সুস্থ অবাধ নির্বাচন না দেখে আমাকে চিন্তা করবে না। আমি আরেকটা সুস্থ নির্বাচন দেখতে চাই। গত 29 তারিখ ডিসেম্বরে আমার স্ত্রী ঝর্ণায় মারা গেলেন হসপিটালে। ডাক্তারদের কাছে হাতে পায়ে করে বলছেন মারা যাবো জানি, কিন্তু একটা নির্বাচন হবে, সেই নির্বাচনটা পর্যন্ত আমাদের বাঁচছে না। আমার স্ত্রী কিন্তু আপনার গাজীপুরের নাতনি, এমন তার আপনাদের ভাষায় নানা, তার দাদু অ্যাডভোকেট রমেশ সরকার মহানগরের প্রধান আইনজীবী, কিন্তু গাজীপুরের বাসীর সেই নাতনি একটা নির্বাচনে যেতে পারে না। সে কারণে আমি ঈশ্বরের কাছে বলি, তার আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, তুমি আমাকে আকাঙ্ক্ষার থেকে বঞ্চিত করো না। আমিও যেন একটি ভোট দিয়ে একটা নির্বাচনকে জনগণ যেন সচেষ্টভাবে তার ভোটের অধিকারটা প্রয়োগ করে আগামী দিনটি কেমন হবে দেশটা তারা যেন নির্ধারণ করতে পারে। এই দেশটা যারা যুবক আছেন তাদের, এই দেশটা এখন আমাদের না। আমরা 71 যে স্বপ্ন দেখেছিলাম, আমরা 69 যে স্বপ্ন দেখেছিলাম, আমরা 71 সেই স্বপ্ন বাস্তবায়ন করতে এই বাংলাদেশটা আগামী দিন আপনারা উপভোগ করবেন। আপনারা কি মানে তুমি বুঝো না, বুঝো না আমরা কি করতেছি, আমরা কাজ করতেছি না। আজকে সুযোগ বা প্রোক্লামেশন অফ 5ই আগস্ট তাদের লেখাটা পড়লাম, কোনো জায়গায় মুক্তিযুদ্ধের কথা নাই। পাকিস্তানিদের বৈষম্য বিরোধী তার কারণ, বৈষম্য করার কারণ 71 নাকি জনযুদ্ধ হচ্ছে, মুক্তিযুদ্ধ হয় না। অর্থাৎ যারা 71 সালের মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না, তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রপতি হতে পারে। যেমন দেশ দেখেছে ঠিক তেমন দেশ করে না হওয়ার পিছনে আমাদের সকলের ব্যর্থতা, আমাদের অনুশোচনা, অনুতপ্ত আমরা কেন পারি না সেগুলো নির্ধারণ করেন আমার দল সকল দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান